হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি আমার বাচ্চার জন্য চিকেন কষা করে দেখাবো। তো আমার হাতের এই স্পেশাল চিকেন কষাটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দের, আমি প্রায় করে থাকি। তো আজকে আমি মনে করলাম এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে কিন্তু কোনো হাড্ডি নেই, শুধুই চিকেন, শুধুমাত্র একটা লেগ পিস রয়েছে। তো আমার এতটুকু চিকেনেই হয়ে যাবে, আপনাদের যতটা লাগবে আপনারা ততটা নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি মশলা। তো মশলাগুলোকে একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে রয়েছে গোটা জিরা এবং রয়েছে ধনিয়ার গুঁড়া, রয়েছে জিরার গুঁড়া এবং হলুদ। এখানে আমি এক পিস লেবু এবং তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়ত্রী। এখানে কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, সয়া সস এবং টক দই সব আমি এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, প্রথমে আমি এই মশলাটাকে একটু ভেজে নেব, ভেজে তারপরে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ভেজে নিয়ে বেটে নিতে পারেন অথবা গোটা অবস্থাতেও বেটে নিতে পারেন বন্ধুরা। তো এছাড়াও কিশমিশগুলোকে আমি বেটে নেব। তো চলুন দেখানো যাক। তো চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং জয়ত্রী। এগুলোকে এখন একটা শুকনো তাওয়ায় ভেজে নেব। এই যে কড়াইতে আমি একটা তাওয়া দিয়ে নিয়েছি, একদম শুকনো, তেল ছাড়া। এটাকে আমি ভেজে নেব। ভাজার পরে এটাকে আমি গুঁড়ো করে নেব। তোমার মশলাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিয়ে গুঁড়ো করে নেব। বন্ধুরা, কিশমিশগুলোকে আমি বেটে নিয়েছি এবং ভাজা মশলাটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এটাকে মাখিয়ে নেব। তো আপনারা চাইলে এটাকে সরিষার তেল দিয়ে করতে পারেন, আমি কিন্তু সয়াবিন তেল দিয়েই করে নেব। তো আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি। তেলটা মিডিয়াম দিতে হবে, না বেশি না কম, এরকম। তো তেল আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি লবণ, অনুমান করে একবারে দিয়ে নিলাম। তো দেখুন, তারপরে আমি এখানে লেবুর রস দিয়ে নেব। তো সব কিছুই কিন্তু একটু কম কম করে দিতে হবে, কারণ একসঙ্গে অতগুলো দিলে কিন্তু বেশি টক হয়ে যাবে। তাই জন্য আমি এখানে দেখুন সয়া সস নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। তো আমি দিয়ে নিচ্ছি। সব কিছু অল্প অল্প পরিমাণ কিন্তু আমি দিয়ে নেব। ঠিক টক দইও আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে নেব। তো প্রথমে দেখুন আমি এখানে ভাজা মশলাটা দিলাম, আদা রসুন পেস্ট আমি দিলাম। এই যে এখানে গুঁড়া মশলাগুলো এখানে সব আমি 1.5 চা চামচ পরিমাণ রেখেছি। শুধু হলুদটা পরিমাণ অনুযায়ী দিবেন। এবং এখানে কিশমিশ বাটাটা দিয়ে নেব। কিশমিশটা যেহেতু মিষ্টি, এটা কিন্তু এখানে থকথকে হয়ে রয়েছে, একটু হাত দিয়ে দিতে হবে। তো আমি হাত দিয়ে কেকে দিয়ে দিলাম। তো এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সব মশলা ব্যবহার করেছি, শুধুমাত্র ঝাল বাদে। তো আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে অভ্যস্ত হয় ঝাল দিবেন, ঝাল ছাড়াই কিন্তু এটা খুব ভালো লাগে। আমি এখানে কোনো রকম ঝাল দিইনি। দেখুন আমি মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করব, এভাবে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। তো এটাকে কিন্তু আমার 15 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ম্যারিনেট করছিলাম। এখন আমি চুলার জলটাকে জ্বালিয়ে দেব। তো একটু ঝাল দিলাম না, অনেকে হয়তো ভাবতে পারেন কেন। তো এই যে চিকেন কষাটা, এটা কিন্তু লুচি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে এবং পোলাওয়ের সঙ্গে ঝাল ছাড়াই খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে একটু ঝাল দিয়ে নিতে পারেন। আমার ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার বাচ্চারা এভাবেই খেয়ে নেবে। তো আমি চুলটাকে জ্বালিয়ে দিলাম।
এটার ভেতরে আমি কোনো পানি বা কোনো কিছুই দিলাম না, এভাবে এটা রান্না হবে। তো সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো ঢাকনাটা খুলে আমি এটাকে একবার নেড়ে দিয়েছি, আবার একটু নেড়ে দিচ্ছি। মাংসটাকে জাস্ট উল্টে উল্টে কষাতে হবে, যাতে করে একটু ভাজা ভাজা হয়ে যায়। যে এরকম আমার এখানে অলরেডি একটু লাল লাল হয়ে গেছে। যা সুগন্ধ বেরিয়েছে কি বলবো। তো আমি মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন এর বডিটা কিন্তু লাল লাল হয়ে গেছে। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তো এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে ফেলবো। তার মধ্যেখানে লবণ টবণ সব কিছু চেখে দেখতে হবে, লবণের ব্যালেন্সটা ঠিক না হলে কিন্তু স্বাদ লাগবে না। হাফ কাপ পরিমাণ পানি আমি এই জন্য দিয়েছি যে ভেতরে যেন কোনো রকমের কাঁচা না থেকে যায়, খুব ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য। তো বন্ধুরা, স্পেশালি চিকেন কষাটা কিন্তু বেশি পরিমাণে করতে পারেন অতিথি আপ্যায়নের জন্য। আমি তো জাস্ট আমার ছেলেদের জন্য করলাম, সেটা শেয়ার করেছি, তাই আমার পরিমাণটা এখানে কম। কিন্তু দারুণ মজার। বাচ্চারা তো একদম চেটে পুটে খেয়ে নেবে, এত সুন্দর মজা এটার ভেতরে ঢুকে যায় সব কিছু। যাবতীয় মশলা যাতে ভেতর ঢুকতে পারে, ফ্লেভারগুলো ঢুকতে পারে কোনায় কোনায়, সেই জন্য কিন্তু পিসগুলোকে একটু ছোটো করে দেওয়া। এবং লেগ পিস যেটা নিয়েছি সেটাকে কিন্তু কেচে দিয়েছি। তো বন্ধুরা, এরকম একটু হালকা ঝোল থাকবে। চিকেন কষা বলতে এটাতে কোনো ঝোল থাকে না, জাস্ট এরকম একটু হালকা হালকা মশলার যে ঝোলটা এটা থাকবে। তো আমি আমার বাচ্চার জন্য এখন গুছিয়ে নেব, খেতে দেবো আমি তাকে এখন। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, আশা করছি আপনাদের ভালোই লাগবে, সঙ্গেই থাকুন। তো আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য। তো দেখুন কেমন হয়েছে, আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের চিকেন কষা রেসিপিটি। দেখুন, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।